তারপরে শিক্ষার্থী তানজিলা আক্তার আমার ছোট বোন গত 23 তারিখ রাত 10টায় আমার বোনকে ওর মাদকাসক্ত স্বামী ওর মাদক ব্যবসায়ী শ্বশুর ও শাশুড়ি নির্মম ভাবে হত্যা করে আমার বোনকে খুন করছে। মারধর করে আমার বোনকে খুন করা হয়েছে। আমার বোনকে খুন করে তারা পরিকল্পিতভাবে খুন করে তারা এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই রাত 2টার সময় আমাদের খবর দেওয়া হয়, রাত 10টার খবর আমাদের কাছে যায় রাত 2টা বাজে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই গিয়ে দেখি আমার বোনকে উঠানে শুয়ে আছে, বাট তাদের ভাষ্যমতে তারা আমার বোনকে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় পাইছে। যদি আমার বোন আত্মহত্যা করে থাকে তাহলে তারা পুলিশের জন্য কেন অপেক্ষা করলো না? তারা কেন পুলিশ খবর না দিয়ে আমার বোনকে ওইখান থেকে নামালো? পুলিশ যারা ঘটনাস্থলে গিয়েছে তারাও গিয়ে কিন্তু আমার বোনকে ওইখানে ঝুলন্ত অবস্থায় পায় নাই। সবাই যারা পুলিশকে আমরা খবর দিয়েছি গিয়ে দেখছে, তারাও দেখছে যে আমার বোন উঠানে শুয়ে আছে। আমার বোনকে এমন নির্মম ভাবে হত্যা করছে, আমার বোনের মুখে আমার বোনের শরীরে প্রত্যেকটা মাইরের স্পট ভিজিবল, প্রত্যেকটা স্পট ভিজিবল। কিন্তু তারা বলতেছে আমার বোন ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। যদি সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করতো তাহলে আমার বোনের গলার যে দড়ির দাগ থাকার কথা সেটা কেন ভিজিবল না, সেটা কেন নাই? সকল স্পট আছে, নাকের স্পট, গলা যদি কেউ দড়ি দেয় তাহলে কি নাকের স্পট হয়? কপাল কি ফেটে যায়? বুকে কি আঘাতের চিহ্ন থাকে না? আমার বোন তো আত্মহত্যা করে নাই, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার বোনকে গত 23 তারিখ রাতে নির্মম ভাবে তার শ্বশুর বাড়ির লোকজন ও তার মাদকাসক্ত স্বামী হত্যা করে এখনো পর্যন্ত পলাতক। তারা এখনো পর্যন্ত পরশুদিন 23 তারিখ রাত থেকে পলাতক। আমরা নড়িয়া থানায় লাশ নিয়ে এসেছি, পুলিশের কাছে ইনফর্ম করছি, কিন্তু নড়িয়া থানার যে ওসি বাহার মিয়া উনি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয় নাই। উনি আমাদের কোনো মামলা নেয় নাই। উনি বলছে কোনো মামলা দিবে না, রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মামলা নিবে না। ওনাকে এত রিকোয়েস্ট করা হয়েছে, আমরা 2 দিন পর্যন্ত তার পায়ে হাত জোর করে বসে পড়েছিলাম, সে আমাদের কোনো মামলা নেয় নাই। সে গতকাল বিকাল 5টায় সে নিজে সাজাইছে, মামলা সাজাইয়া আত্মহত্যা প্ররোচনা মামলা দিছে। কেন? আমার বোনকে আত্মহত্যা করছে? আমার বোন আত্মহত্যা করে নাই। সে যদি আত্মহত্যা করতো তাহলে সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন, আমার বোনের গলার যে স্পট থাকার কথা, দড়ির স্পট, সেটা কোথায় গেল? আমি বিচার চাই, আমার বোনের হত্যাকারীদের বিচার চাই, ফাঁসি চাই। আমার বোনের হত্যাকারী যারা আমার বোনকে নির্মমভাবে হত্যা করছে, একজন শিক্ষার্থীকে যারা হত্যা করছে, তাদের আমি বিচার চাই। আমি জনগণ, আমি সর্বকুলের মানুষের কাছে, আমি আমার প্রধানমন্ত্রীর কাছে, আমি আমার এমপি মহোদয় শফিকুর রহমান কিরণের কাছে আমি আকুল আবেদন করছি, সকল শিক্ষার্থী ভাই বোনের কাছে আবেদন করছি, তারা যেন এগিয়ে আসে, তারা যেন আমার বোনকে যে মেরে ফেলা হয়েছে তার জন্য যথার্থ বিচার করে, খুনিদের জন্য ফাঁসি দেয়। আমরা চাই ওসি বাহার, নড়িয়া থানার ওসি বাহার পদত্যাগ। সে আমাদের সাথে কোনো কোঅপারেট করে নাই, সে আর্থিক লেনদেনের সাথে জড়িত ওই পক্ষের সাথে, আসামি পক্ষের সাথে। অপু ব্যাপারী আমার বোনের মাদকাসক্ত স্বামী, তার শ্বশুর রাসেল ব্যাপারী, তার শাশুড়ি আলো বেগম, তারা আমার বোনের খুনি। তাই নড়িয়া থানার ওসি অতপ্রতভাবে তাদের সাথে জড়িত, আর্থিক লেনদেন ঘুষের মাধ্যমে জড়িত। আমি চাই এই নড়িয়া থানার ওসির পদত্যাগ, তার পদত্যাগ চাই, আমি বিচার চাই।